কি মুখ ধোয়াচ্ছি রে ভাই ঠান্ডা। তুমি শেখনি, তাহলে আমিও আগুন শেখবো না। সব জল দিয়ে দিই, কোনো আগুন শেখা হবে না। এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। কি ঠান্ডা রে বাবা, বাড়ি থেকে বেরোনোই দায়। যাই দেখি পিঙ্কি কি করছে। পিঙ্কি রে, পিঙ্কি। এই শীতে না মুখ না ধুলে স্কিন পুরো খারাপ হয়ে যাবে, মুখটা ধুয়ে নি। কি মুখ ধোয়াচ্ছি রে ভাই ঠান্ডা। দেখি তোজো কি করছে দেখি। শীতে দাঁড় মারতে হয়, নাহলে সব দাঁত খারাপ হয়ে যাবে। না না, এই ঠান্ডায় আমি আর বাইরে থাকবো না, আমি বাড়িতে ঢুকে যাই। ও বাবা গো, কি ঠান্ডা রে বাবা। এই ঠান্ডায় একটা বিড়ি না খেলে হবে না। যাই, বাপের বিড়ি চুরি করে খাবো। বাপের সঙ্গে চালাকি, তুই কি ভাবছি আমি ঘুমিয়ে আছি? তোর বিড়ি খাওয়া না কাটাচ্ছে তারা। কিরে, বিড়ি খাচ্ছিস? গরম লাগছে? গরম তোকে পড়াশোনা এই জন্য শিখেছি, বাপের বিড়ি চুরি করে খাচ্ছিস? মজা লাগেনি তো? আমি কি এমনি এমনি খেয়েছি? আমি তোমার উপকার করার জন্য বিড়ি খেয়েছি। তুই বিড়ি খেলে আমার কি উপকার হবে শুনি? তোমার কম খাওয়া হবে আর তোমার ক্যান্সার হবে না। আচ্ছা, তাহলে মেয়ের পেছনে পেছনে ঘুরিস কেন? যাতে মেয়েরা রাস্তায় কোনো বিপদে না পড়ে, তাদেরকে হেল্প করার জন্য তাদের বাড়ি পর্যন্ত যায়। তুই বদমাস বাচ্চা, তাহলে রাত জেগে জেগে মোবাইল দেখিস কেন? ওই জন্য তোকে রিচার্জ করে দিই। আমি রাত জেগে জেগে মোবাইল দেখি যাতে আমাদের পাড়ায় কারো ঘরে চুরি না হয়, পাহারা দেওয়ার জন্য তো রাত জেগে থাকি। আর রিচার্জ, আমি ওই মোবাইলে রিচার্জ করি তো এই জন্যই যাতে আম্মানি খেয়ে পরে বাঁচতে পারে। তোর সব কথা উত্তর আছে, দেখাচ্ছি মজা। তোজো, একটু আগুন জ্বালাই বুঝলি, হাত পা সব ঠান্ডা হয়েছে, একটু হাত ছেঁকে নি। পিঙ্কি আর তোজো ওই ঠান্ডায় আগুন সেকছে। যাই, আমি একটু হাত পা সেকে নি। কি আরাম রে। আগুন হচ্ছে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ।
ফোন পাচ্ছি। হ্যাঁ ডার্লিং বলো, ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। এই যে আমি একটু আগুন সেঁকছি আর কি। তুমি কি আগুন সেঁকছো? তুমি শেখোনি? তাহলে আমিও আগুন সেঁকবো না, সব জল দিয়ে দিবো। কোনো আগুন শেখা হবে না। না না শোনো, তুমি আগুন শেখোনি মানে আমি আগুন শেখতে পারি? আমিও আগুনে জল ঢেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শোনো, রাখছি। ও বাবা 100 টাকা দাও তো, আমি বাজার যাবো। 100 টাকা? 100 টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস? রোজগার করতে পারিনি 100 টাকা, যা 100 টাকা রোজগার করে নিয়ে আয়। আমি কেন রোজগার করবো? তুমি তো আছো, তুমি দেবে তো। এই পালা পালা, আগে 100 টাকা রোজগার করে নিয়ে আয়, তারপর টাকা চাইবি। চল চল চল। কি বাপ পেয়েছি মাইরি, 100 টাকা চাইছি সেটাও দেবে না, সেটাও নাকি রোজগার করতে হবে। বাপকেও দেখিয়ে দেবো আমি রোজগার করতে পারি কিনা। একটা লোক গাড়ি নিয়ে দাঁড়ালে মনে হচ্ছে না, যাই ওকে গিয়ে কাজ মাখবো, নিশ্চয়ই দিয়ে দেবে। ও দাদা, তোমার কাছে কোনো কাজ আছে, দেবে গো? কাজ দাও না, একটা কাজ দাও না। তাহলে তুই এক কাজ কর, আর গাড়িটা না একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দে ভালোভাবে। ঠিক আছে, ক টাকা দেবে? 100 টাকা দেবো। 100 টাকা দেবে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার করে রাখাচ্ছি আমি। হ্যাঁ ধোয়া হয়ে গেছে। লোকটা কোথায় গেল? ওই যে আছে, যাই 100 টাকাটা নেই। দাদা কাজ হয়ে গেছে, 100 টাকা দাও। 100 টাকা তো? হ্যাঁ ওই দেখ ওখানে ওই লোকটা বসে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে গিয়ে নিয়ে নে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবু আমার 100 টাকা দাও। বলছিলাম না তোকে পয়সা রোজগার করে নিয়ে আবার চলে পয়সা চাইছে। আরে এই বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের ওখানে শীত কেমন পড়েছে সেটা কমেন্ট করো, জানাও যে তোমাদের ওখানে শীত কেমন পড়েছে। আর শীতে এরকম বাবার হাতে কে বারবার মার খাচ্ছ সেটাও জানাও, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।